আচ্ছা আরিয়ান, আজকে আমরা আমার বই তৃতীয় পর্ব শুরু করলাম। সেখান থেকে বিদ্যাসাগরের কথা থেকে কয়েকটি লাইন আমি বোর্ডে লিখেছি। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, তারপর 17, এইভাবে 10, তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পাশে আমরা একটি ছবি আঁকার চেষ্টা করেছি। ওইখানে 19, তারপরের ঘরটা দেখো মাইল ফলকে ফাঁকা আছে, তারপরে আছে 18, এই 19, তারপরে ঘরটা ফাঁকা, তারপরে 17, তারপরে 16, তারপরে এমনি করে করে 10। তাহলে ওই যে যেটা ফাঁকা আছে যে ঘরটা 19-এর পর, ওইটা কত হবে? 18। যাও তুমি আমাদের পড়ে শোনাও। ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালে ইংরেজিতে সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10, তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে অসাধারণ। ঠিক আছে, তুমি এসো। রমেশ যাও, রমেশকে দাও। রমেশ পড়ো। মাইল ফলক বালক নির্ভুল উত্তর দিল। অবাক, সত্যি তাহলে স্মৃতিশক্তি অসাধারণ। ঠিক আছে, তোমারও খুব সুন্দর হয়েছে। এবার প্রীতিকে দাও। প্রীতি যাও, পড়ো। বিদ্যাসাগরের কথা। তাড়াতাড়ি ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। বাহ, খুব সুন্দর হয়েছে। আর কে পড়তে পারবে? মহিমা পড়তে পারবে? সহজ তো। রহিম